তুমি মুসলমানের সন্তান হয়ে কেমন করে দুর্গা পূজায় যাও? আজ পর্যন্ত দেখি নাই কোনো হিন্দু ধর্মাবলম্বী মসজিদের মধ্যে জুমার নামাজ আদায় করার জন্য এসেছে, মধ্যে ঈদুল আজহা পড়ার জন্য এসেছে, ঈদুল ফিতরের মধ্যে এসেছে, আমাদের শবে বরাতের মধ্যে এসেছে, শবে কদরের মধ্যে এসেছে। আমাদের কোনো অনুষ্ঠানের মধ্যে আজ পর্যন্ত কোনো হিন্দু ভাইদেরকে দেখি নাই, খ্রিস্টানদেরকে দেখি নাই, অন্য ধর্ম অবলম্বীদেরকে দেখি নাই ঈদগার মধ্যে আসতে। তুমি মুসলমানের সন্তান হয়ে কত বড় নির্লজ্জ হলে তুমি দুর্গা পূজার মধ্যে গিয়ে নাচানাচি করতে পারো? তোমার মতো কুলাঙ্গার সন্তান মুসলমান যদিও দাবি করো, তুমি মুসলমান কখনো হতে পারো না। তুমি বলতে চাও ধর্ম যার যার, উৎসব সবার, এটা কখনো হতে পারে না। ধর্ম যার যার, উৎসব তার। ধর্ম তোমার, উৎসব তোমার। যার ধর্ম যেটা, উৎসব হবে সেটা। তুমি কেমন করে দুর্গা পূজার মধ্যে গিয়ে অবস্থান করো? বর্তমানে দেখলাম অনেক হুজুররা পর্যন্ত দুর্গা পূজার মধ্যে ভিতরে গিয়ে নাচানাচি করতেছে, সেখানের ভিতরে অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করছে। তোমার মতন নির্লজ্জ বেহায়া আর একটা হতে পারে না। জোরে বলুন ঠিক না বেটি? যদি তোমার মতন নির্লজ্জ বেহায়া থাকতো, তোমার মতন যদি তোমার ভিতরে যদি সাধারণ জ্ঞান থাকতো, যদি বুধ শক্তি থাকতো, তাহলে তুমি ওই মুসলমানের দুর্গা পূজার মধ্যে মা কালীর সামনে গিয়া দাঁড়াইতে পারতা না। জোরে বলুন ঠিক না বেটি? তোমরা অনেকে বলতে চাও আমি কি ইসলাম সম্পর্কে জানি না। তারা বলতে চাই লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। এই কথা বলে অপব্যাখ্যা করতে চাই যে ধর্ম যার যার, উৎসব সবার। আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার জন্য, আমার ধর্ম আমার জন্য, তোমার দিন তোমার জন্যে, আমার দিন আমার জন্যে। তোমার ধর্ম আমি মানি না, আমি তোমার ধর্ম মানি না, তুমিও আমার ধর্ম মানো না। এই জন্য কেউ কারো ধর্মের কোনো পূজা মণ্ডপে যেতে পারে না। তোমার ধর্মের উৎসবগুলা তুমি পালন করবা, আমি আমার ধর্মের উৎসবগুলা পালন করব। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম, যে তোমরা অন্য কোনো ধর্মাবলম্বী যারা আছে, আল্লাহ ব্যতীত অন্য উপাস্যকে যারা ডাকে, তাদেরকে তোমরা গালি দিও না। কেননা তাদেরকে গালি দিলে তারাও তোমার প্রভুকে গালি দিবে। এই জন্য অন্য কোনো দেব দেবতা অথবা তাদের যেই উপাসনালয় রয়েছে, তাদের যেই দেবী রয়েছে, তাদের যেই মূর্তি রয়েছে, এগুলাকে গালি দিতে আমার আল্লাহ নিষেধ করেছেন। অন্য ধর্মাবলম্বীকে তাদেরকে কটাক্ষ করে কথা বলতে আমার আল্লাহ নিষেধ করেছেন। তাদের ধর্ম তারা স্বাধীনতাভাবে পালন করবে। এই বাংলাদেশের মধ্যে তাদের ধর্ম তারা পালন করবে, আমরা আমার ধর্ম পালন করব। আমরা কেউ কাউকে বাধা দিব না। আমরা কারো পূজা মণ্ডপের মধ্যে গিয়ে হামলা করব না, মামলা করব না, তাদেরকে অত্যাচার করব না। তারা তাদের ধর্ম তারা সুন্দরভাবে পালন করবে। কিন্তু তুমি মুসলমানের সন্তান হয়ে দুর্গা পূজায় কেমন করে গেলা? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে, এই দুর্গা পূজা সামনেই আসতেছে, অনেকেই দেখবেন দুর্গা পূজার মধ্যে দৌড়াচ্ছে। এই ধরনের কুলাঙ্গার যারা মুসলমান দাবি করে দুর্গা পূজায় যায়, তাদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। বলুন আমিন।